আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আমার চ্যানেলে শেয়ার করতে চাই আমার স্বপ্নকে কিভাবে কানাডাতে নিয়ে আসছি। আর আমার কলিজার টুকরাদের রেখেই আমি আসলে চলে আসছি। আমাকে বাংলাদেশ এয়ারপোর্টে তেমন কোনো ঝামেলা হয়নি আমার। আমার ভিসা এবং আমার বেমিটি কার্ডটা চেক করে যখন ওরা দেখছে সবকিছুই আমার অরিজিনাল, তখন আমাকে ছেড়ে দিয়েছে। এখন এটা ছিল আমার এয়ারে ওঠার পরে আমাকে একটা ইয়ারফোন দেওয়া হয়। আর আমি জানাতে চাই আমি আসছি বাংলাদেশ এয়ারলাইন্সে, ঢাকা টু টরন্টো। অনেকেই বলছে যে এয়ারের সার্ভিস ভালো না, তবে মাশাআল্লাহ সার্ভিস অনেক ভালো ছিল। কিন্তু একটা কথা, যে বাঙালি জাতি হিসেবে আমরা যে খারাপ তার পরিচয় আসলে আমরা পাই। যেরকম এই এয়ারলাইন্সে আপনার লাগেজ রাখার জায়গা পাবেন না, যে যার মতো করে রেখে দিয়েছে। এটা অন্য কোনো এয়ারে মেবি আপনি পাবেন না। ওই যে আমরা বাঙালি জাতি হিসেবে নিজেকে মানে যে খারাপ, এটার তার প্রমাণ আর কি। যাই হোক, আমি আমার স্বপ্নের শিল্পী যাদের গান ভালো লাগে, শ্রীকান্তের গান আমি একটু পছন্দ করে এর জন্যই ওর গানটা শুনছিলাম আর ফিল করছিলাম আমার কাছের লোকদের। আর বলে রাখছে আমার পাশের সিটটা খালি ছিল, আর আমার সিটটা বুক করে দিয়েছিল আমারই এক স্যার। তাকে অশেষ কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে। আর আমি যেহেতু মেয়ে মানুষ, আমাকে নিয়ে একটু টেনশনও ফিল করতেছিল আপনার ভাইয়া। এই প্রথম কিছু দিল, আমি জুস নিয়েছি। 2 ধরনের জুস ছিল, অ্যাপেল জুস এবং অরেঞ্জ। আমি অরেঞ্জটাই বেছে নিয়েছি এবং প্রথমেই এই নাস্তাটা দিয়েছিল। আমি যদিও ভিডিও করতেছিলাম, আর পাশের আঙ্কেল আমার দিকে একটু তাকাচ্ছিল, হয়তো ভাবছে আমি ব্লগার। যাই হোক, এটাই ছিল প্রথম নাস্তা। আসলে এত কিছু তো আমি কখনো একসাথে খেতে পারবো না। আমি জাস্ট এর ভিতরে আমি রুটিটা খেয়েছিলাম, কেকটা আমি অ্যাভয়েড করছি। আর এটা সাথে এটা ছিল, এটা আমি খেয়েছি বাট সম্পূর্ণ না, তবে খারাপ ছিল না, ভালোই ছিল। খাবারগুলো প্রত্যেকটা খাবারই ভালো ছিল। আর এই চামচগুলোর সাথে দিয়েছিল। যাই হোক, বলতে বলতে আমার স্বপ্নের কথা আমি কিছুটা বলি। আমি আসলে এসেছিলাম ওয়ার্ক পারমিট নিয়ে, আর আপনাদেরও এ বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। এরই মাঝখানে আরও একটা নাস্তা নিয়ে আসলো কিছুক্ষণ পরে। যাই হোক, নাস্তা আমি প্রায় অ্যাভয়েড করছি, কিন্তু এই যে সবুজ কালারের কাপটা দেখছেন, এটা আমি সাথে নিয়ে আসছি। আর এই নাস্তাটা পারফেক্ট ছিল, যেহেতু আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। এটা আমি খেয়েছি, কিন্তু আমি ডোনাট প্লাস ফলটা আমার কাছে ভালো লাগেনি, অবশ্য ঠান্ডা ছিল, আমি অ্যাভয়েড করছি এই দুটা। এরই মধ্যে আমাদের এয়ার চলে আসলো ইস্তাম্বুলের আকাশে। আমি ভালো লাগতেছিল না, আকাশ দেখতেছি, নিজেকে নিয়ে আসতেছি স্বপ্নের দেশে, কিন্তু আমার সব কিছু রয়ে গেছে বাংলাদেশে। ইস্তাম্বুলে আসার পরে আমি আমার মোবাইল রোমিং করা ছিল সিম, আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি। এর ভেতরে আপনার ইস্তাম্বুল থেকে ছাড়ার পরে এটা ছিল আর একটা নাস্তা, যেহেতু আমাদের ঘোষণা দিচ্ছে ইস্তাম্বুল আর মাত্র 9 ঘন্টা পরে আমরা টরন্টোতে পৌঁছাবো, তখন এই নাস্তাটা দিল। এটা বাংলাদেশি নাস্তা না, কিন্তু নাস্তাটা মানে স্বাস্থ্যকর নাস্তা ছিল। এরই মধ্যে আল্লাহর রহমতে আমি আমার স্বপ্নের আকাশ টরন্টোর আকাশে প্রবেশ করলাম কানাডাতে। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, পরে কি করলাম। ধন্যবাদ।